কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে, যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেপারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। এই তিনটা জিনিস একবার আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। মানুষের বদভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছুর মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাছ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তার নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দিই না, মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলো আমাদের মানব শ্রেণী স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোটগুলো বাসি, তবু ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এটা নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে সব সময়। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতে দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। স্বর্ণার পরিচয় পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবেই হবে। দুনিয়ায় 3টা কাজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। নাম্বার 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নাম্বার 3, আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আনবো? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার আগেও একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। হতাশ হওয়ার কিছুই নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। আমার রব চেয়েছে বলে আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। বুঝলে প্রিয়, একদিন ঠিক তুমি আমার হতে চাইবা, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। 2টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে। যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন, আর হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, দ্বিতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার।
যখন কেউ কারো নিন্দা করছে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়। যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে তিনি রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। অন্যরা তোমার বিষয়ে কী ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পচ্ছিনে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পচ্ছিনা হয়ে গেলে আপনার প্রতি সে কাঁটা বিছিয়ে দেবে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি, তবে ধ্বংস হতে দেখেছে। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি, তবে ঘৃণিত হতে দেখেছে। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না। মানুষ অবহেলায় বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কাউকে মনে পড়ছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও। ভালোবাসা কাউকে বলে দাও। আগামী 5 মিনিট বেশি থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। বিনা অর্থে, বিনা শর্তে, বিনা কারণে তোমাকে ভালোবাসি। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণার দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। জীবনের কিছু মিস করি আর না করি, স্কুল লাইফটা কিন্তু ভীষণ মিস করি। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে। গরিব ছেলেদের বিয়ে করুন, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে ফুঁসিয়ে দেয়। সে কখনো রাখেনি, অথচ তার কথা রাখতে গিয়ে আমরা জীবন থেকে সব কিছু হারিয়েছি। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানেই না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দিবে ভুলটা এদেরই ছিল, তোমার নয়। হাসি খুশি থাকা দুটি শক্তিশালী ওষুধ। হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নেও, না হলে এক পায়ে গিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগের কথাটির সততা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে, একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাহিরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে।
ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝে না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না। সারা জীবনের জন্যে নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। ওইখানেই সব অহংকারের এতে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিক তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেশিও ভালোবাসার অভিনয়ের প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। ভেতরটা জ্বলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছে আমি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাপনের কোনো পকেট থাকে না। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে, তবে টাকা নয়, বাস্তবতা আর অভিজ্ঞতা। কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন, আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বেন না। শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি। বলবো না ভালোবাসো, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, আমি শুধু তোর। বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো, দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখো। বিবাহিত ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিচ্ছিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা, গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা
লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিবর। শান্তি কারোই নেই। মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে ব্রাহ্মণ বোঝার পর, নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়।